যে কোনো বড় মানুষের জীবনের শেষ অধ্যায়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের শেষ দিনগুলো, ওগুলো তো ছিল পুরো মানবজাতির জন্য একটা ফাইনাল গাইডলাইন। তো আজ আমরা সেই গল্পটাতেই ডুব দেব, তার শেষ হজ, শেষ ভাষণ, আর তার উম্মার জন্য তিনি যে ভালোবাসা রেখে গেছেন সেই গল্পে। আমার উম্মা, মাত্র দুটো শব্দ, কিন্তু এর মধ্যে কি নেই? তার পুরো জীবনের মিশন, সব চিন্তা, সব প্রার্থনা, সবকিছু যেন এই দুটো শব্দে এসেই মিশে গেছে। মানে জীবনের একদম শেষ মুহূর্তেও তার ভাবনার কেন্দ্রে আর কেউ না, শুধু তার অনুসারীরা। এই যে একটা গভীর টান, এই অনুভূতিটা নিয়েই চলুন আজকের আলোচনায় আরও গভীরে যাই। তো সময়টা ছিল হিজরি 10ম সন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 63। মদিনায় হঠাৎ ঘোষণা এলো তিনি এবার হজ করতে মক্কায় যাবেন। আর এই একটা ঘোষণায় যেন একটা চুম্বকের মতো কাজ করল। খবরটা আরবের আনাচে কানাচে এমনভাবে ছড়িয়ে পড়ল যা ভাবা যায় না। শুধু একবার দৃশ্যটা ভাবুন তো, 1 লক্ষেরও বেশি মানুষ, কেউ পায়ে হেঁটে, কেউ উটের পিঠে চড়ে মদিনা থেকে বেরিয়ে পড়েছে এক নেতার ডাকে। আর সবার মুখে একটাই সুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইতিহাসের আগে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এটা ছিল সত্যিই এক অভূতপূর্ব যাত্রা। لبيك اللهم لبيك لبيك لا شريك। এই হজটাকেই কিন্তু বিদায় হজ বলা হয়। কারণটা কি জানেন? কারণ এটা ছিল তার জীবনের প্রথম আর একই সাথে শেষ হজ। আর কারণেই এর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ তার অনুসারীদের জন্য ছিল একটা জীবন্ত ক্লাসরুমের মতো। সবাই একদম গভীর মনোযোগ দিয়ে শুধু দেখছিল আর শিখছিল। এরপর হজের মূল পর্ব শুরু হল। তারিখটা ছিল জিলহজ মাসের 9 তারিখ। আরাফাতের সেই বিশাল প্রান্তরে লক্ষ লক্ষ মানুষ একজোট হয়েছে। আর ঠিক এখানেই নবীজি সাল্লাম তার উটের পিঠে বসেই মানবজাতির জন্য তার সবচেয়ে বিখ্যাত আর চূড়ান্ত ভাষণটা দিয়েছিলেন। ভাষণের শুরুটাতেই তিনি বললেন, হে লোক সকল, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমি তো জানি না এই বছরের পর এখানে তোমাদের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা। এই কথাগুলো শোনার সাথে সাথেই পুরো জনসমুদ্র একদম চুপ, স্তব্ধ হয়ে গেল। সবাই সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ ভাষণ হতে যাচ্ছে না। এরপর তিনি এক এক করে একটা সভ্য সমাজের মূল ভিত্তিগুলো কি হওয়া উচিত তা তুলে ধরলেন। বললেন মানুষের জীবন, তাদের সম্পদ, তাদের সম্মান, এগুলো সবই পবিত্র। ঠিক কতটা পবিত্র? ঠিক আজকের এই দিনটার মতো, এই মাসটার মতো, এই শহরটার মতোই পবিত্র। এরপর তিনি সুদের সব রকম প্রথাকে বাতিল করে দিলেন। আর নারীদের অধিকারের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়ে বললেন, তারা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত। ভাষণের একটা পর্যায়ে এসে তিনি তার রেখে যাওয়া উত্তরাধিকারের কথা বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। শোনো, যতক্ষণ তোমরা এই দুটোকে শক্ত করে ধরে রাখবে, ততক্ষণ তোমরা কখনোই পথ হারাবে না। সেই দুটো জিনিস কি? আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। এই কথাগুলো বলার পর তিনি আকাশের দিকে তাকালেন। লক্ষ লক্ষ মানুষের সামনে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি কি আমার বার্তাটা ঠিকমতো পৌঁছে দিতে পেরেছি? একবার ভাবুন তো মুহূর্তটা, কি আশ্চর্য আবেগঘন একটা দৃশ্য, যেখানে একজন নবী তার সারা জীবনের দায়িত্ব পালনের সাক্ষ্য চাইছেন। আর সাথে সাথেই আরাফাতের পুরো প্রান্তরটা লক্ষ লক্ষ মানুষের চিৎকারে যেন কেঁপে উঠল। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। এটা ছিল ইতিহাসে পাতায় এক নিরামায়েদ স্বীকৃতি। তো হজ শেষ হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলেন। তার মধ্যে একটা গভীর শান্তি ছিল ঠিকই, কিন্তু সাথে সাথে লম্বা সফরের একটা ক্লান্তিও কিন্তু বেশ স্পষ্ট ছিল। আর বলা যায় ঠিক এখান থেকেই তার জীবনের একদম শেষ পর্বটা শুরু হয়। মদিনায় ফেরার কিছুদিন পর একদিন তিনি গেলেন উহুদের প্রান্তরে, শহীদদের কবর জিয়ারত করতে। সেখানে সাহাবীদের দিকে তাকিয়ে তিনি বললেন, আমার ভাইদের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। সাহাবীরা তো এটা শুনে একটু অবাক। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তার উত্তরটা ছিল সময়ের সব সীমানা ছাড়িয়ে যাওয়া একটা বার্তা। তিনি বললেন, না, তোমরা তো আমার সাহাবী, আমার সঙ্গী, আমার ভাই তো হলো তারা যারা আমাকে কোনোদিন চোখে না দেখেই আমার উপর বিশ্বাস আনবে। এই একটা কথাতেই তিনি যেন 1400 বছর পরের কোটি কোটি অনুসারীর সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে দিয়ে গেলেন। এর কিছুদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়লেন।
জ্বর আসতে শুরু করল, আর সেই জ্বর তীব্র থেকে তীব্রতর হতে লাগল। শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু এত কঠিন শারীরিক কষ্টের মধ্যেও তার ভাবনার কেন্দ্রে ছিল মাত্র দুটো জিনিস, এক নামাজ, আর দুই তার উম্মাহ। জীবনের একেবারে শেষ দিকে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে মসজিদে যাওয়ার শক্তিও ছিল না। এরকমই একদিন ফজরের নামাজের সময় তিনি তার ঘরের পর্দাটা খুব আলতো করে সরালেন, আর দেখলেন তার সাহবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পেছনে সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে আছে। এই সুন্দর দৃশ্যটা দেখে তার সেই অসুস্থ দুর্বল মুখেও একটা অনাবিল শান্তির হাসি ফুটে উঠেছিল। অবশেষে সেই দিনটা এলো, 12ই রবিউল আউয়াল, সোমবারের সকাল। বিবি আয়েশা রাদিয়াল্লাহর কোলে মাথা রেখেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। আর ইতিহাস আমাদের বলে, তার মুখ থেকে বের হওয়া শেষ অস্পষ্ট শব্দগুলো ছিল, আমার উম্মা, আমার উম্মা। দেখুন, যে ভাবনাটা দিয়ে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল, শেষটাও হলো ঠিক সেই একই ভাবনা দিয়ে। তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো মদিনা শহরটা যেন স্তব্ধ হয়ে গেল। আকাশ বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তিশালী একজন সাহাবীও এই খবরটা বিশ্বাস করতে পারছিলেন না। সব মিলিয়ে একটা চরম সংকট আর বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকররা। তিনি উঠে দাঁড়ালেন আর সেই ঐতিহাসিক কথাগুলো বললেন, যা কিনা পুরো পরিস্থিতিটাই পাল্টে দিয়েছিল। তিনি বললেন, শোনো, যারা মোহাম্মদের উপাসনা করতে তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর উপাসনা করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনও মৃত্যুবরণ করেন না। এই কথাগুলো একটা শোকাহত জাতিকে যেন এক মুহূর্তে তাদের বিশ্বাসের একদম মূলে ফিরিয়ে এনেছিল। তাহলে সবকিছু শেষে তার রেখে যাওয়া মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এটা কিন্তু কোনো টাকা পয়সা বা বস্তুগত সম্পত্তি না, বরং পুরো মানবজাতির জন্য একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থার উৎস হল ঠিক সেই দুটো জিনিস যা তিনি বিদায় হজের ভাষণে একদম স্পষ্ট করে বলে গিয়েছিলেন। এক, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর দুই, তার নিচের জীবন বা সুন্নাহ। তার সেই শেষ ভাষণ, মানুষের প্রতি মানুষের দায়িত্বের কথাগুলো, তার উম্মার জন্য তার সেই গভীর ভালোবাসা, আর তিনি যে পথ নির্দেশনা রেখে গেলেন, এই সব কিছু আজকের এই জটিল সময়ে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, আমাদের এটা ঠিক কিভাবে পথ দেখাতে পারে, এই প্রশ্নটা আর তার উত্তর খোঁজার চেষ্টাই হয়তো তার রেখে যাওয়ার সবচেয়ে বড় উত্তরাধিকার।